এই মুহূর্তে দেশে কিন্তু আবারও নতুন করে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হওয়ার পায়তারা শুরু হয়েছে। ইতোমধ্যে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সরকার বিষয়টি রিয়ালাইজ করতে পারার পর তারা আগামী 11 দিন সবথেকে গুরুত্বপূর্ণ বলে যেমন প্রকাশ করছে, ঠিক তেমনইভাবে আইন শৃঙ্খলা বাহিনীকেও অত্যন্ত সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও পুলিশের আশঙ্কা এই রাজনৈতিক দলটি দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করবে। এমন আশঙ্কায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে আগামী 11 দিন বিশেষ সতর্কতা জারি করার নির্দেশনা দিয়েছে। এ বিষয়ে গত রাতে পুলিশের বিশেষ শাখা থেকে বিভিন্ন ইউনিটকে জরুরি চিঠিও দেওয়া হয়েছে। এসবির আশঙ্কা 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হবে। এ সময় দলটির কিছু নেতাকর্মী সরকারি বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুরও চালাতে পারে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডিএমপি কমিশনার, সিটি এসবি বিভাগীয় উপপুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো 1 জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এই সময়ে ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উস্কানি সৃষ্টি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও হবে। এমন পরিস্থিতিতে দেশের সব ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি, সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করারও নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। এই সময়ে ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব যানবাহন তল্লাশি, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশন, বিমানবন্দরের আশপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বাড়াতেও বলা হয়েছে। একই সাথে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারির জোরদারেরও নির্দেশনা দেওয়া হয়েছে। এসব বিষয়ে আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতারা মাঠে না থাকলেও অনলাইনে ভার্চুয়াল স্কোয়াড গড়ে তুলেছে, যারা ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউব ভিত্তিক চ্যানেল চালিয়ে সামাজিক অস্থিরতা ছড়ানোর কাজ করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমে বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে এনে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে। তাদের কঠোর হাতে দমন করা হবে। যারা দেশে বিদেশে বসে পরিস্থিতি অশান্ত করার পরিকল্পনা লিপ্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো প্রিয় ভিউয়ার্স, এই 11 দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে বাংলাদেশে একটা বছর পূর্তি হতে যাচ্ছে, ফ্যাসিজমের বিদায় হয়েছে, বিগত ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তবে এখন সরকারের পক্ষ থেকে জোরে সোরে তৎপরতা চালানো হচ্ছে। তবে এখানে আশঙ্কা করা হচ্ছে যে আসলে পুলিশের ভিতরে আবার ঘাপটি মেনে নেই তো এই ফ্যাসিজমের বীজ, অর্থাৎ এদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার ক্ষেত্রে পুলিশই আবার সরাসরি সহযোগিতা করছে না তো। এটাও কিন্তু অত্যন্ত আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক উল্লেখ করেছেন যে এখন পর্যন্ত 1 বছর অতিবাহিত হয়ে গেল ফ্যাসিজমের দোসর হিসেবে বা ফ্যাসিজমের সরাসরি হাতিয়ার হিসেবে কাজ করা এই পুলিশ বাহিনীকে যথেষ্ট পরিমাণে সংস্কার করা সম্ভব হয়নি। যার কারণে এখনও ফ্যাসিবাদ যারা প্রতিষ্ঠায় সহযোগিতা করেছিল সেই সমস্ত সেনা পুলিশ বাহিনী কিন্তু এখনও পর্যন্ত তারা বহাল তবিয়তে রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই পুলিশ বাহিনীর ভিতর থেকে বাছাই করে করে ফ্যাসিজমের দোসর হিসেবে যারা পরিচিত ছিল তাদেরকে সিলেক্টেড করা না যাচ্ছে, এমনকি তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আশঙ্কাও সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো প্রিয় ভিউয়ার্স, আগামী 11 দিন আওয়ামী লীগ এবং পরাজিত শক্তিরা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার যে পায়তারা করার চেষ্টা করবে এবং ইতিমধ্যে তারা পরিকল্পনাও নিয়েছে, সেটা এখন কিন্তু খুব সহজেই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সরকার জানতে পেরেছে, যার কারণে সরকার এই পদক্ষেপ নিল।